আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। ভিডিওটা দেখতে দেখতে অনেক হাসি পাচ্ছিল, কারণ এই মুহূর্তটা এতটা হেসেছিলাম, যদি ভিডিওটা দেখতাম আপনারা বুঝতে পারতেন যে কী পরিমাণ হাসাটা হাসছি। তো যাই হোক, সেটা হচ্ছে কক্সবাজারের পরের দিন সুইমিং শেষ করে আমরা দুপুরের কি বলে খাবার খেতে বের হব। তো এমন সময় রেডি হয়ে সুইমিংয়ের অনেক দুষ্টামি করে সুইমিং করে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বারান্দায় গিয়ে একটু সুন্দর করে আবার নিজেকে দেখছিলাম। তো আজকে কোথায় খেতে যাচ্ছি বা কি কি খাবার খেয়েছি, তারপর কি করেছি, সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আমার সাথেই থাকবেন আপনারা, সবাই ভালো লাগবে। তো এর মধ্যে সবাই রেডি হয়ে গেছি, তো কি আর বলবো। তো মামা আসছে একটু পরে সবাইকে নিতে, যে সবাই বের হয় একসাথে বের হো। তাই সেখানে যে এইখানে 3-4 মিনিটের একটা ভিডিও ছিল, যদি দিতে পারতাম আসলে আপনার হাসতে হাসতে একদমই হয়ে যেতেন। অনেক মজা করেছিলাম, সবার ইন্টারভিউ নিচ্ছিল কে কার কীরকম আনন্দ ফুর্তি বা ফিল হচ্ছে এই জার্নিটা, বা কার ভালো লাগছে সেইগুলা। তো এক একজন এক এক সিস্টেমে বলেছে, এত মজা পেয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, সুন্দর একটা টাইম পাস করলাম। তো সবাই হোটেল থেকে বের হয়ে আমরা যাচ্ছি হিমছড়ির দিকে। তো ওদিকে একটা হোটেল আছে, বেশিরভাগ সময় এখানে খাওয়া হয়। তো এই খাবারগুলো গিয়ে অর্ডার করলে অনেক দেরি হয়, তো আমরা সকালেই তাদেরকে বলে রেখেছিলাম এখানে কী কী কে কী খাবে। তো আমরা গিয়ে শুধু খাবো এতটুকু টাইম। তো আমরা ওখানে গিয়ে গাড়ি থেকে নেমে তারপর একটু হেঁটে যাচ্ছি। রাস্তার কাজ চলছে, অনেক মেগা প্রকল্প এটা। ওই যে সমুদ্র যখন নাকি উত্তাল থাকে, 10-12 সংকেত থাকে, তখন একদম এগুলো সব হয়ে যায়। তো অনেক সুন্দর সিস্টেম হয়েছে, একটা করতেছে তারা, রাস্তা করতেছে, পানি মনে হয় এদিক দিয়ে পাস হয়ে যাবে, আর পাহাড় বা বাড়িঘরে ঢুকবে না, এই টাইপের মনে হচ্ছে। যাই হোক, তো আমরা হোটেলে ঢুকে যাচ্ছি, দেখুন কত কষ্ট করে ঢুকতেছি সবাই মিলে। রাস্তা অনেক বেশি গর্ত করে কাজ করতেছে। তো হোটেলে আমরা যেতে যেতে প্রায় 2:30-3টা বেজে গেছিলো। তো এই টাইমে তেমন একটা লোকজন ছিল না, আমরাই ছিলাম। তো আমরা বসে গল্প করব বা মোটামুটি লোকজন নাই বললেই চলে, আমরাই লাস্ট। তো আমরাই তো 15-16 জন ছিলাম। তো আমি আবার একটু খালি পেয়ে ভিডিও করলাম, তারপর ডাক দিল কী কী খাবার। এটা ছিল কোরাল মাছ, এটা ছিল লাক্ষা মাছ, তারপর এটা ছিল রূপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই, চিংড়ি ভর্তা। এখানে অনেক মানে কি বলে, অনেকগুলো প্লেটে দিয়েছে। তারপরে হচ্ছে শুটকির ভর্তা। সব খাবারগুলো একসাথে করে আমি আবার একটু ছবি ভিডিও সবই করছিলাম। আমার কাছে এই খাবারগুলো খেয়ে আমার এত ভালো লেগেছিল, মানে কক্সবাজারে অন্য কোথাও আমি এতটা মজা পাই না। ওনাদের খাবার ওনারা খুব যত্ন করে মজা করে রান্না করে। মামা এত পরিমাণ মাছ নিয়েছিল যে আসলে এক একজনের 2 পিস করে খেলেও আবার মনে করেন যে খাওয়া শেষ হচ্ছিল না, এত পরিমাণ নিয়েছিল। তো যাই হোক, আমি ভিডিও করছি, এত লোভনীয় লাগছিল, পেটেও খিদা ছিল। তারপরেই তো যে যার মতো ভাত নিয়ে নিচ্ছি। তো ওদের ভাতগুলো তো আসলেই যারা কক্সবাজারে গিয়েছেন খেয়েছেন তারা একটু ফ্লেভারফুল ভাত করে, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে। তো আমার ননদ আবার দুষ্টামি করতেছে যে ভাবিকে নিয়ে আসছি, ভাবিকে যদি একটু প্লেটটা সুন্দর করে মুছে ভাত না বেড়ে দেই তাহলে অনেক বলবে। আমরা যেহেতু বাড্ডা বড় হইছি বা বাড্ডার মেয়ে, বলতেছিল যে বাড্ডার মানুষ অনেক কথা বলতে পারে, থাক কথা শোনানোর দরকার নাই, ভাবিকে একটু বেড়েই খাওয়াই। যাই হোক, পরেরটা ছিল ইতিহাস। তো থ্যাংকস, ভিডিওটা দেখে ওর কথা আমার অনেক মনে পড়ছে। আসলে 1 মাস আমাদের সঙ্গে ছিল, অনেক মজা করেছি। ও তো এখন দেশের বাইরে, আল্লাহ ভালো রাখুক, আবার দেখা হবে ইনশাল্লাহ, আবার মজা করব। যাই হোক, তো আসলে ও আসলেই আমি অনেক বছরের 2-3টা টাইম অনেক সুন্দর কাটে। ও দেশে আসলে খুব মজা করি, ভালো লাগে, একদম ফ্রেশ ফ্রেশ মনে হয়। মনে কষ্ট থাকলেও কষ্টটা আসলেও মনে লাগে না। তো যাই হোক, সবার আগে আমি শুটকির ভর্তা দিয়ে ভাতটা নিয়েছিলাম। কি আর বলবো, এত মজা, ভিডিও দেখলে বুঝতেন আমি কি পরিমাণ মজা করে খাচ্ছিলাম। একদম অনেক মজা করে সালাদ দিয়ে ভর্তা দিয়ে, চিংড়ি ভর্তাটাও সঙ্গে আবার একটু নিয়েছিলাম। তো অসাধারণ অসাধারণ। তারপরে আমি ভর্তা দিয়েই মনে হয় যে হাফ প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম। তো সকালে যাই নাস্তা করেছি, এই ভাতটা খেয়ে এত শান্তি লেগেছিল। মানে এই ভাতটা খাওয়ার আগের রাতে আমরা খেয়েছিলাম পালকি না পালঙ্ক,
ওই হোটেলটায়। তো আমি অত মজা পাইনি, সত্যি কথা বলতে। যেটা মজা লাগে না আমি সেটা বলবো না। তো খাচ্ছিলাম সবাই মিলে খুব মজা করে। তো আমার এই দেবরটার একটু কষ্ট হয়ে যায়, কারণ ও মাছ টাছ বেশি একটা খেতে পারে না। তো আমরা আবার খুব মজা করে খাচ্ছিলাম ঝাল ঝাল করে। একটু পরে ভিডিওতে দেখতে পারবেন আমার মরিচে তো শেষই হয় না। আমি আবার মরিচ ঢলে ঢলে একদম মেখে মেখে লেবু দিয়ে শসা দিয়ে আমি এক একটা নোকমা করে ভিতরে মুখের ভিতরে দিচ্ছিলাম। ও আমার তো যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আমার জিভে পানি চলে আসতেছে, ভয়েস শুনেই বুঝতে পারতেছিলেন। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া আমরা মোটামুটি শেষ পর্যায়ে, গল্প করতেছি। তো মামা আবার মজা করতেছে যে বলো তো বিল কত হয়েছে। আমি একদম একটা হাই বাজেটের বিল বলে ফেলেছিলাম, আমি অন্য জায়গায় দেখেছিলাম সেজন্য। আমি আবার শালিকের কথা মনে করে শালিকে আর একটু খাবার বেশি ছিল, ওই অ্যাভারেজ মিলে আমি বিল বেশি বলেছিলাম। একজন মনে হয় কাছাকাছি ছিল, যাই হোক বিলটা নাই বললাম। তো আমরা আবার বের হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে। তো উনি আবার বলতেছিল যে আবার আইসেন। তো এটা পরিচিত, ওনাকে আমরা করেছি, কন্ট্যাক্ট করেছিলাম রান্না করার জন্যে। খুব মজা করে রান্না করেছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই চিটাগং গেলে এই হোটেলে একদিন খেতে যাবেন, ভালো লাগবে। পরবর্তীতে কী আছে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।